বিকেলের মধ্যেই গোটা চিত্র পরিষ্কার। বাংলায় প্রথম দফায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ। এই মুহূর্তে জানাবো ভবানীপুর কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা। ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৪৭,০৯৪ জন ভোটারের নাম বাদ। অন্যদিকে আরও একটি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, সেখান থেকে বাদ গিয়েছে ১০,৯৯৪ জনের নাম। এসআইআর এর কাজ শেষ আর ২৮ ফেব্রুয়ারি বেরোলো প্রথম দফার ভোটার তালিকা। সকলের চোখ ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এই মুহূর্তে বিকেলের পর কার্যত পরিষ্কার হলো চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্র। কতজন ভোটারের নাম বাদ গিয়েছে? হাজার হাজার ভোটারের নাম বাদ। আরো একবার দর্শকদের জানাচ্ছি, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে হাজার হাজার ভোটারের নাম বাদ। জানা যাচ্ছে প্রায় ৪৭,১০০ জন ভোটারের নাম বাদ হলো ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। সকলের নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে, আর সেখানেই প্রায় ৪৭,১০০ জন ভোটারের নাম বাদ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে এসআইআর এর প্রথম দফার ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে প্রায় ৬.৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র জানা যাচ্ছে সেখান থেকে ৪৭,১০০ জন ভোটারের নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। আর এই ভবানীপুরের পাশাপাশি নজর ছিল নন্দীগ্রামেও। হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্র। সেই নন্দীগ্রামে বাদ গেল ১০,৯৯৮ জন ভোটারের নাম। এসআইআর এর প্রথম তালিকা প্রকাশিত হয়েছে, এরপর আরো বেশ কয়েকটি তালিকা প্রকাশিত হবার সম্ভাবনা, কারণ এখনো পর্যন্ত ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন। তাদের নামও প্রকাশিত হবে এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দর্শকদের আরো একবার জানাবো, রাজ্যে প্রথম দফায় ভোটার তালিকা প্রকাশিত হলো, সেখানে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু যারা বৈধ ভোটার, এখানে যদি তাদের নাম বাদ যায় তাহলে নির্বাচন কমিশনের দপ্তর থেকে বলছে কোনো চিন্তা করার কারণ নেই, প্রসেস অনুযায়ী কাজ করতে হবে, তাহলে ভোটার তালিকায় আবারও উঠবে আপনার নাম।